হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস ইন ইউ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার এবং এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে এবং বর্তমানে কী কী চাকরি নোটিফিকেশন বেরিয়েছে সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতেই। তো ভিউয়ার্স, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেই এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করেই পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমরা শুরু করতেছি। রেল নিরাপত্তা বাহিনীতে তোমরা দেখতেই পাচ্ছ 2250 কনস্টেবল ও সাব ইন্সপেক্টর কিন্তু নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা তোমরা দেখতেই পাচ্ছ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য এই চাকরিটি, ঠিক আছে। মাধ্যমিক পাস থাকলেও আবেদন করতে পারো বা গ্র্যাজুয়েট থাকলেও তোমরা আবেদন করতে পারো, ছেলে এবং মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারো এই চাকরির জন্য। তো কি বলেছে দেখো, রেলওয়ে মন্ত্রকের অধীনে রেলওয়ে বোর্ডের ডিআইজি এবং তোমাদের কি বলছে 2 জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানান, দেখতেছি নম্বরটি, ঠিক আছে। এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স, রেলওয়ে প্রোটেকশন স্পেশাল, মেট্রো রেল সহ কনস্টেবল 2000 জন কিন্তু নিচ্ছে এবং সাব ইন্সপেক্টরের জন্য 250 জন ছেলে মেয়ে নেওয়া হবে। কোন কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী ইত্যাদি থাকবে তা প্রকাশিত হয়েছে। কোনো পদের জন্য কেমন যোগ্যতা, বয়স, প্রার্থী, শূন্যপদ ইত্যাদি কিন্তু তোমাদের নিচে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো কনস্টেবলের জন্য কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারো এবং যেগুলো সাব ইন্সপেক্টরের পদ আছে সেগুলো কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে। ছেলে এবং মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারো এই চাকরির জন্য। এরপর তোমরা দেখতে পাচ্ছ এয়ারফোর্সে কিন্তু অগ্নিবীর বায়ু, ঠিক আছে। যোগ্যতা কি লাগবে, উচ্চ মাধ্যমিক পাস। ছেলে এবং মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারো এই চাকরির জন্য। ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার জন ছেলে মেয়ে নিচ্ছে। এই পদের ব্যাচ নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ 1/2025। কারা কারা আবেদনের যোগ্য দেখতেই পাচ্ছ, সায়েন্স শাখা অঙ্ক, ফিজিক্স ও ইংরেজি অন্যতম বিষয় হিসাবেই নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট 50% নম্বর পেয়ে, ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে তোমরা আবেদন করতে পারেন। পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স এবং ইনস্ট্রুমেন্ট টেকনোলজি ইনফরমেশন 3 বছর ডিপ্লোমা থাকলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য। তো যোগ্যতা কি, উচ্চ মাধ্যমিক পাস এবং ছেলে এবং মেয়ে তোমরা উভয়ই আবেদন করতে পারো এই চাকরির জন্য। এরপর তোমরা দেখতে পাচ্ছ ফুড সাব ইন্সপেক্টরের পদেই পরীক্ষা হওয়ার কথা আছে, দেখতে পাচ্ছ 16 এবং 17 মার্চ, ঠিক আছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মাধ্যমিক ফুড সাব ইন্সপেক্টর পদে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার লিখিত পরীক্ষা হবে 16 মার্চ, শনিবার ও রবিবার মধ্যে তোমাদের পড়বে যে কোনো একটা দিন, ঠিক আছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 4 জানুয়ারি এক বিজ্ঞপ্তিতেই এই পরীক্ষার তারিখ ঘোষণা করে। মোট 480টি শূন্য পদের জন্য দরখাস্ত পড়েছে 13,35,000-এর মতো। 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের এই সব বিষয়ে জেনারেল স্টাডিজ 50 নম্বর এবং আর্থমেটিকতে 50 নম্বর থাকবে, ঠিক আছে। সফল হলে পার্সোনাল টেস্ট হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ দিল্লি সাব অর্ডিনেন্স সার্ভিসে সিলেকশন বোর্ডের মাধ্যমে 2354টি ক্লার্ক ও স্টেনো অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিযুক্ত করা হচ্ছে। দিল্লি সরকার অধীন সংস্থা সাব অর্ডিনেন্স সার্ভিস সিলেকশন বোর্ড, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, লোয়ার ডিভিশন ক্লার্ক 2354 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য আবেদন তুমি দেখতেই পাচ্ছ। উচ্চ মাধ্যমিক পাশরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টাইপিং মিনিটে 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে হবে 19,900 টাকা থেকে কিন্তু 60,000, 63,200 টাকা পর্যন্ত আমাদের স্যালারি হবে, ঠিক আছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ভারত ইলেকট্রনিক্সে কিন্তু 115 জন কিন্তু লোক নিচ্ছে, ঠিক আছে।
তো সেখানে তোমাদের ভারত ইলেকট্রনিক্স লিমিটেড গাজিয়াবাদ শাখা ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স পদে কিন্তু 115 জন লোক নিচ্ছে। মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স ইত্যাদি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পদে কিন্তু লোক নিচ্ছে, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ স্টিল প্ল্যান্টে 46 জন টেকনিশিয়ান কিন্তু নিযুক্ত করা হচ্ছে। অপারেটর কাম টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান বয়লার অপারেশন, ঠিক আছে। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সংস্থায় কিন্তু 74 জন সায়েন্টিস্ট কিন্তু নিযুক্ত করা হচ্ছে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল টেকনিশিয়াল রিজার্ভ ক্ষেত্রে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ছিল তোমাদের এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সে নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগেই পাওয়ার জন্য।